মুসলিম, আপনি যে সিরাতুল মুস্তাকিমের পথে অটল আছেন, আপনি যে এই আল্লাহ দিয়া জীবন ব্যবস্থাটা আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, আপনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিয়া জীবন ব্যবস্থা মানার কারণে সামাজিকভাবে আপনাকে বয়কট করা হচ্ছে, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জীবন বিধানটা বাস্তবায়ন করার জন্য বিভিন্ন রকমের ট্যাগ, সন্ত্রাসী, জঙ্গি আপনাকে বলা হচ্ছে, আপনি এই কথা ভেবে, এই বিষয়টা ভেবে আপনি পুলকিত হন যে আমার সঙ্গী হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার সঙ্গী হচ্ছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার সঙ্গী হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার সঙ্গী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সকল সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে আমার সঙ্গী। কারণ তারা নিয়ামত করতেছিল, তারা সিরাতুল মুস্তাকিমের পথের উপরে ছিল। তাহলে আমিও যদি সিরাতুল মুস্তাকিমের পথে থাকি, তাহলে আমাদের বন্ধু কারা? ওই আবু বকর, ওমর, উসমান হবে আমাদের বন্ধু, আমাদের কাফেলার লোক। মুসআব ইবনে উমাইর হবে আমাদের কাফেলার লোক। মুসআব ইবনে উমাইর কে আপনারা চেনেন? মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বিলিয়নিয়ারের সন্তান। মক্কার যুগে তৎকালীন সময়ে সম্ভ্রান্ত ব্যবসায়ী। বর্তমান সময়ে আমরা আমাদের 1 নম্বর ধনী কাকে বলি? ইলন মাস্ককে 1 নম্বর ধনী বলি পৃথিবীর। এরকম বিলিয়নিয়ারের সন্তান ছিল মুসআব ইবনে উমাইর। আল্লাহর রাসূলের দাওয়াত যখন তার কানে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বললে তোমরা সফলকাম হয়ে যাবে। যখন সে লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করেছিল, সাথে সাথে তার বাপ মা সবকিছু তার কাছ থেকে কেড়ে নিয়েছিল। এই মুসআব ইবনে উমাইর সকালে যে জামাটা পরতো বিকেলে পরতো না, বিকেলে যে জামাটা পরতো পরের দিন সেই জামাটা পরতো না, এত ধনী ছিল। তৎকালীন সময়ে সিরিয়া থেকে সুগন্ধি এনে মুসআব ইবনে উমাইর মাখতো। এই মুসআব ইবনে উমাইর শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহকে রব হিসেবে মেনে নেওয়ার জন্য, ইসলামকে জীবন বিধান হিসেবে মেনে নেওয়ার জন্য তার সমস্ত সব কিছু হারাতে হয়েছিল, ঠিক কিনা? এই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হে যুবক, আমি তোমাকে বলছি, হে যুবতী, আমি তোমাকে বলছি যে একটা মোটরসাইকেল, একটা ডিএসএলআর ক্যামেরা, একটা মোবাইল ফোন পেয়ে তুমি আজকে আল্লাহ স্মরণ থেকে দূরে আসো। আর এই মুসআব ইবনে উমাইর লক্ষ কোটি কোটি টাকা, লক্ষ কোটি কোটি টাকার সম্পদ ত্যাগ করে দিয়ে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যে নিজেকে সঁপে দেওয়ার কারণে, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কারণে সমস্ত সব কিছু ত্যাগ করতে হয়েছিল। আর তুমি আজকে এই সামান্য মোটরসাইকেল পেয়ে, সামান্য ডিএসএলআর ক্যামেরা পেয়ে তুমি আল্লাহকে ভুলে আছো। তুমি তো ওই মুসআব ইবনে উমাইরের উত্তরসূরি, যে মুসআব ইবনে উমাইর উহুদের প্রান্তরে যুদ্ধ করতে শহীদ হয়ে গিয়েছে। এই মুসআব ইবনে উমাইর যখন উহুদের প্রান্তরে যুদ্ধ করে শহীদ হয়ে গিয়েছে, মুসআব ইবনে উমাইরকে যখন যুদ্ধ শেষে জানাজার জন্য ডাকা হচ্ছে, তার যে কাফনের কাপড়টা তাকে দেওয়া হচ্ছে, তার মাথা ঢাকলে পা বের হয়ে যায়, তার পা ঢাকলে মাথা বের হয়ে যায়। এমন একটা অবস্থায় এই মুসআব ইবনে উমাইরকে দেখে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে দুনিয়ার বুকে কিছু মানুষ এই দুনিয়ার জীবনটা বিক্রি করে দিয়েছে জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। এই মুসআব ইবনে উমাইর দুনিয়ার সকল নাজ নিয়ামত সম্পদ শুধুমাত্র বলতো যে আমি মুহাম্মাদের ধর্ম মানি না, তাহলে সে বিলিয়নিয়ার হয়ে যেত। পারতো কি পারতো না? পারতো না। তার জন্য ইজি ছিল, কারণ অল্প সংখ্যক লোকই তো ছিল। অল্প সংখ্যক লোক একটা ধর্মের আবির্ভাব করেছে, সেটা আমি মানে না নিলে আমার কি হবে, তৎকালীন সময়ের ভাবনায়। কিন্তু সে যখন আল্লাহকে চিনেছিল, রসুলকে চিনেছিল, কোরআনটাকে মজবুত করে ধরেছিল, তখন দুনিয়ার সমস্ত সম্পদ তার কাছে তুচ্ছ মনে হয়েছিল। আজও যারা ইসলামের পথের প্রতীক হবে, আজও যারা ইসলামের এই কালিমাটাকে বুলন্দ করতে চাইবে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদের কাছে দুনিয়ার মান সম্মান, দুনিয়ার ইজ্জত, দুনিয়ার টাকা পয়সা তাদের পদানত করতে পারবে না। কোন লোভ লালসা পদানত করতে পারবে না। এই মুসআব ইবনে উমাইর মাথা ঢাকছে, পা বের হয়ে যায়, পা ঢাকলে মাথা হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইজকির নামক ঘাস আছে, তার মাথাটা ঢেকে দিয়ে পাটা ঘাস দিয়ে ঢেকে দাও। হে যুবক, আমি তোমাকে বলছি, এই মুসআব ইবনে উমাইরের বয়স 30 বছর ছিল। এই মুসআব ইবনে উমাইর তোমার উত্তরসূরি, তুমি যার উত্তরসূরি, তোমার বীর, তোমার নায়ক, তোমার তারকা হচ্ছে এই মুসআব ইবনে উমাইর। তুমি যাদেরকে তারকা বলছো, এই যে বস্তা পচা তারকা, সেলিব্রিটি নাম করে, যাদের পারিবারিক জীবন একরকম, মিডিয়ার জীবন একরকম, এবং তাদের স্ত্রী সন্তানের জীবন আর এক রকম। তারা পরিবারের সাথে নিষ্ঠুর হৃদয়ে ব্যবহার করে, আর মিডিয়ার সামনে এসে মানবতার কথা বলে।
কিন্তু এই সাহাবারা, এই মুসাব ইবনে উমায়ের তার ফ্যামিলির সাথেও যেভাবে আচরণ করেছিল আল্লাহর জন্য, এবং মানুষের সাথে, সকল মানুষের সামনেও সেইভাবে ব্যবহার করত। তো ওই বস্তা বস্তা সেলিব্রিটি তোমার সেলিব্রিটি নয়, তুমি ভুল পথে আসো যুবক। তোমাকে আমি বলছি, তোমার এই সেলিব্রিটি মুসআব ইবনে উমায়ের, হানজালা, আবু বকর, ওমর, উসমান, খুবাইব, খাব্বাব, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার উত্তরসূরি। এই উত্তরসূরিদের পদাঙ্ক তুমি অনুসরণ করো। যদি করতে পারো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে বিজয়ী কাফেলার বীর হিসেবে কবুল করে নেবে, ঠিক কি না? বিজয়ী কাফেলার বীর হিসেবে আপনাকে